কলকাতায় প্রচণ্ড গরম, সেই গরমে অতিষ্ঠ হয়ে আই এম জাস্ট গেটিং দ্য ফাক আউট অফ হিয়ার। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে সিকিম। আগে হ্যাঁ, গ্যাংটকে গন্ডগোল নতুন করে আবার হতে চলেছে। ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। এই যে হলুদ রঙের একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এই আমার শালি পেছনে দাঁড়িয়ে আছে, চুলটাকে ঠিক করতে ব্যস্ত। বাকিরা সবাই ট্রেনে উঠে পড়েছে। তো অনেকদিন বাদে আবার বেরিয়ে পড়েছি আর কি। আমি, আমার বউ, মা বাবা আর শালি যাচ্ছি হচ্ছে আমরা সিকিম। ঠিক আছে, লেটস গো। ওয়েলকাম টু অ্যানাদার কেওড়া ব্লগ বয়েজ অ্যান্ড গার্লস। ওদিকে হিন্দির ব্লগ বানাচ্ছে এবং আমাকে বলে যে ওয়াই ডোন্ট ইউ ডু ব্লগ ইন হিন্দি। আই এম লাইক, আই এম বেঙ্গলি নিনজা, আই হ্যাভ বেঙ্গলি পিপল, দ্যাটস ওয়াই। বাট জাস্ট জোক সাইড, ও হিন্দিতে ব্লগ বানাচ্ছে, তো আমরা ওকে মাঝে মধ্যে গিয়ে ডিস্টার্ব করবো। লেটস গো। অ্যান্ড আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি NJP আগে। হ্যাঁ, এবার এখান থেকে আমরা একটু হালকা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা গাড়ি ধরবো হচ্ছে সিকিমের দিকে যাওয়ার। লেটস গো। চোখ মুখের অবস্থা ভালো নেই, সারা রাত ঘুমানো হয়নি, তাই সবার একই অবস্থা। কাউকে মুখ দেখাতে চাইছে না। হ্যাঁ, মা এখানে। হ্যালো হ্যালো, বউ হাই তুলছে। এই এসে গেছে আমাদের গাড়ি। এই বউ গাড়িতে ওঠার জন্য চেষ্টা করছে। তোমার মোবাইল, বলে মোবাইল হারিয়ে ফেলেছে বউ। হোয়াট দ্য ফাক। এই আমাদের গাড়ি। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। লেটস গো। সো দিস ইজ এ শর্ট স্টপ। গাড়িতে যেতে যেতে আমাদের চা কফি খাওয়ার ব্রেক হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে রাস্তা, মেন রোড। হ্যাঁ, এই যে হ্যাঁ, তো এখানে দাঁড়িয়েছি একটুখানি চা কফি খাবো। মানে হঠাৎ করে এখানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, বিকাম ভেরি ক্লাউডি অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি স্টার্টেড রেনিং লিটল বিট। যে বৃষ্টিটার দরকার কলকাতায় অ্যাকচুয়ালি, সেটা এখানে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, চাপা খেয়ে আবার আমরা রওনা দেবো হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। চলো, পরে দেখা হচ্ছে আবার। বারে বারে তবু আসতেই হবে ফিরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে। সত্যি না হয় স্মৃতির হাত ধরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে। ইচ্ছে যদি নাই বা থাকে ফেরার, বারে বারে তবু আসতেই হবে ফিরে, বারে বারে তবু আসতেই হবে ফিরে। মিষ্টি রোদ কিরিমি ঝিমি বৃষ্টি, ব্যস্ত পায় সময় গেছে চলে। মিষ্টি রোদ কিরিমি ঝিমি বৃষ্টি, ব্যস্ত পায় সময় গেছে চলে। গায়ক আর কবির যত সৃষ্টি। আচ্ছা, সকাল 11:30টায় NJP থেকে বেরিয়ে এখন বাজে, এখন কটা বাজে? 4টে। কটা বাজে এখন? 4টে তো, 4:06। সো মোটামুটি 6 ঘন্টা লাগলো আমাদের হোটেলে পৌঁছাতে। অবস্থা খুবই খারাপ লোকজনের। হ্যাঁ, ঠিক আছে, বাট আমরা যাচ্ছি এখন হোটেলে গিয়ে দেখি কীরকম কী আছে ব্যবস্থা করে।
তো গাইস অবশেষে একটু শান্তি পাওয়া যাচ্ছে, মানে আমার কথাটা শোনা যাচ্ছে লিটারেলি। অন্য অন্য জায়গায় তো কথা শোনাই যাচ্ছিল না, এত চিৎকার চেঁচামেচি হই হই। অবশেষে হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এই মানে কীভাবে দেখাবো, আচ্ছা এই হোটেলের দরজা, এই ঢুকলাম, এই হচ্ছি আমি বিহাইন্ড এন, এই যে এদিকে এটা হচ্ছে টিভি, সেটা আমার বউ, এই যে বিছানা, ভালোই বেশ বন্দোবস্ত। এদিকে পর্দা সরালে শালির ওদিকে বারান্দা গিয়ে দাঁড়িয়ে আছে, বারান্দা থেকে টাকা যাচ্ছে আর কি জিনিসপাতি। সো মোটমাট বেশ ভালোই। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে যে আমাদের 6 ঘন্টা কেন লাগলো সিকিমে আসতে, সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকে জানো না যে অক্টোবর মাসে এখানে একটা ক্লাউড বার্স্ট হয়েছিল। ক্লাউড বার্স্ট মিনস যে হঠাৎ করে এখানে বৃষ্টি মানে বন্যা টাইপের এসে গিয়েছিল। দিস ইজ দ্য করিডর। তো হঠাৎ করে বন্যা টাইপের এসে গেছিলো তিস্তা নদীতে। সেই জন্য কী হয় যে তিস্তার আশেপাশে বিশাল এরিয়া জুড়ে মানে লিটারেলি ঘর বাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, অক্টোবর মাসের ওখান থেকে ওই সময়টাতে। তো এখন এগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে, অ্যান্ড রাস্তাঘাট নতুন করে তৈরি হচ্ছে, অ্যান্ড প্রচণ্ড খারাপ অবস্থা টু বি অনেস্ট রাস্তাঘাটে। তো ওই বাট ইয়েস উই আর ইন সিকিম, লেটস গো। তবে এবার আপাততই অবধি, এবার এখন একটুখানি ফ্রেশ হবো, তারপরে বাইরে বেরোবো একটুখানি হাঁটতে, তখন আবার ভিডিও হবে, ঠিক আছে গাইস। চলে এসেছি আমরা এমজি মার্গ, সিকিমের যে মেন অ্যাট্রাকশন বা মেন, যেমন দার্জিলিংয়ের মল হয়, ম্যাল যেটা বলে আর কি বাঙালিরা, তো এটা হচ্ছে সেরকম সিকিমের জায়গা, ঠিক আছে। বেশ ভালো ঠান্ডা পড়েছে, আমি আমার ড্রেস পরে নিয়েছি অলকানন্দা ফরএভার মার্কা ড্রেসটা, ঠিক আছে। আশেপাশে বেশ ভালো ডিজাইন, ফরেন ভাব, ঠিক আছে। সি দেখো হারপ্রি, দেখো পাপি টুপি পরে দাঁড়িয়ে আছে, রাম বাবা ছবি তুলছে, এদিকে কেটা দৌড়চ্ছে, বেশ ভালো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জনগণ, টোটাল এমজি মার্গ, ঠিক আছে। বেশ একটা ফরেন ভাব, কিন্তু তার মধ্যে গেরুয়া পতাকা, বাট যাই হোক। বাপুজি এখানেও চলে এসছে। খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং ব্যাপার স্যাপার। বাহ, বেশ ভালো। এইখানে একটা দেখতে পাচ্ছেন সব লাইট জ্বলছে, বলের মতন লাইট, ঠিক আছে। তো সেই লাইটগুলো থেকে আর কি সাথে দাঁড়িয়ে লোকজন ছবি তুলছে, খুব ক্রিঞ্জ ব্যাপার স্যাপার। এই বেচারার একটা বল নেই বলে তার সাথে কেউ ছবি তুলছে না, খুবই স্যাড, বাট যাই হোক। তো আমরা আপাতত চলে এসছি অনেকটা ভেতর দিকে, অ্যান্ড উই আর গোয়িং টু হ্যাভ সাম গরম কিছু, কারণ বেশ ঠান্ডা অ্যান্ড প্রচণ্ড লোক, অধিকাংশই বাঙালি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। অ্যাজ ইউজুয়াল আমার শালি সামনেই হিন্দিতে ভ্লগ করছে, একটু হালকা ডিস্টার্ব করা যাক। লেজ এই ধাক্কা খাচ্ছে, দেখ আর তোর ধাক্কা খেয়ে যেত। হ্যাঁ, ধাক্কা লেগে যাবে। নুব লোকজন আর কি, দে ডোন্ট নো হাউ টু ডু ইট, ঠিক আছে। কি সুন্দর দেখি, এটা কি ওয়াট দ্য ফাক ইজ দ্যাট? পান্ডা, রেড পান্ডা, সিকিমের জাতীয় পশু নাকি পান্ডা, আমি যদিও জানি না। নট গানা অ্যাজিউম, সরি। ওকে। কি কিনবো? হ্যাঁ, কি জানি, দোকান দেখলেই তো কোথায় ঢুকে পড়বে এবার, জানি না। হ্যাঁ দেখো লেখা আছে আই লাভ গ্যাংটক, বাহ বেশ ভালো।
বেশ একটা ফরেন ব্যাপার স্যাপার। আর টোলে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। ডু নট ফ্লাক ফ্লাওয়ার্স, ডু নট ফ্লাক ইট প্লিজ, গুড কোয়ালিটি ফ্লাওয়ার্স জাস্ট বিসাইড দ্য কুড়াদান। এখানে হু ইজ ইট? ও নো, আচ্ছা, হ্যালো হ্যালো। তুমি এই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে আছো কেন? সরেছো? ফুর্তি আশেপাশে লোকজন, প্রচণ্ড ফুর্তি। What the fuck? এটা বাঙালি রেস্টুরেন্ট, কি নাম? পেটুক মশাই। বাহ, বেশ ভালো। হোটেল বায়ু। ও আই লাভ গ্যাংটকের সামনে ছবি তোলা হবে, ঠিক আছে। এখানে রাস্তাঘাটে কুকুরগুলো দেখে আপনার মনে হবে বাহ, ফ্রি ডগ, তুলে নিয়ে চলে যাই বাড়িতে। এই যেমন দেখে মনে হচ্ছে বাহ, প্রচণ্ড দামি একটা কুকুর, কিন্তু আসলে কিন্তু রোডেসিয়ান। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন রেড পান্ডার পোঁত, মানে এটা হচ্ছে রেড পান্ডার বড় একটা মূর্তি, যেটা কিনা এমজি মার্গে রয়েছে। তো আই ওয়াজ কারেক্ট, রেড পান্ডা হচ্ছে এখানে বিশাল মান্যগণ্য করা হয় রেড পান্ডাকে, ঠিক আছে, বিকজ সেটা হচ্ছে ওদের জাতীয় পশু, ঠিক আছে। চলো, এবার আমাদের চাটা খেয়ে নিয়েছি, এবার আমরা খুঁজতে যাচ্ছি ভালো মোমোর দোকান। মোমো খাবো, মোমো। বউ বলছে হট চকলেট খাবে। চারিদিকে শুধু মদ, চারিদিকে মদের দোকান, টোটাল মদ, কিন্তু উই ক্যানট হ্যাভ মদ। হ্যাঁ, নিচে দোকান, ওই দেখো মেট্রো বলে দোকান দেখতে পাচ্ছ দূরে, ওই দোকানটা আমার মনে আছে, ওখান থেকে আমি মোমো খেয়েছিলাম একদম প্রথমে যখন এসেছিলাম। লেটস গো টুয়ার্ডস মিড। আমি ভেবেছিলাম আমি একাই যে গরমে অতিষ্ঠ হয়ে এখানে দৌড়ে এসেছি, কিন্তু না, দেখুন দুর্গাপুজোর ঠাকুর দেখার লাইন। হোয়াট দ্য ফাক, সো মেনি পিপল। সেইখানে দেখেছিলেন আই লাভ গ্যাংটক, এখানে আবার আপনারা দেখছেন আই লাভ গ্যাংটক। ইয়েস, কারণ আমরা এখন রয়েছি গ্যাংটকে। ইয়েস, চারিদিকে শুধু জোর করে ভালোবাসানোর চেষ্টা। আই লাভ গ্যাংটক, ইউ লাভ গ্যাংটক, সবাই লাভ গ্যাংটক, লেটস গো। এই মহিলাও প্রচণ্ড লাভ গ্যাংটক। চলো চলো, আমরা যাচ্ছি আপাতত খাওয়ান দাওয়ান করতে। এই কমেন্টটির যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বেঙ্গলি নিনজার আওয়াজ আগে, হ্যাঁ। এবং আমি আছি টোটাল লাইভ ইন দ্য হার্ট অফ দ্য সিটি, সিকিম, গ্যাংটক। হ্যাঁ, কী হচ্ছে? মোমো কোথায় পাওয়া যাবে? আচ্ছা, আমি যে মেট্রোর দোকানটা জানতাম সেখানে খাবার পাওয়া যেত, আই ডোন্ট নো এই মেট্রোর দোকানে কী পাওয়া যায়। লেটস সি। আমার মনে হচ্ছে এই মেট্রোর দোকানটা চেঞ্জ হয়ে গেছে, ওরা খাবার বানানো বন্ধ করে দিয়েছে। নাও দে আর সেলিং ব্যাগস। হোয়াট দ্য ফাক, লুল হো গিয়া মেরে সাথ। এই এরা খাবার বিক্রি করছে না, ব্যাগ বিক্রি করছে এখন। হোয়াট দ্য ফাক। এটা অ্যান্টিক পিসের দোকান। দুটো ড্রাগন হাঁ করে তাকিয়ে আছে কি অন্যের দিকে। তোমার ফটো আচ্ছা নেই আর কি বলছো? তোমার ভিডিও কিন্তু হেভি আর এই যে ওছা ফটোগ্রাফার প্রচণ্ড চেষ্টা করছে একটা ভালো ছবি তোলা, কিন্তু নো, ইটস নট হ্যাপেনিং। बहुत कोशिश कर रही थी, यही বলে। এখন দাঁড়িয়ে আছো কেন? চলো। বাহ, বেশ হেভি দোকান টোকান, সমস্ত এন্টিক পিসের দোকান টোকান। আমরা চলে এসেছি মোমোর দোকানে, momo.com। বাহ, চলো। চলো, মোমো খাবে না? momo.com, momo.com, momo.com।
কি একবারে মোমো, ঝোল মোমো, চিকেন মোমো, পট মোমো, বাফ মোমো, ভেজ মোমো, কয়েকটা বুঝতে পারছি না কি মোমো, পালক চিজ মোমো। নাইস ইন্টেরিয়ার। কি হলো? হোয়াট হ্যাপেন? উই সিট হিয়ার, উই সিট হিয়ার, ঢুকে পড়ো। আমি একটা ক্যাফেতে এসেছি ঠিক momo.com-এর ওপরে। ভেরি নাইস interior and aesthetics. People are just chilling and I have ordered 2 hot chocolates. Nice. আমার বউ কিছুক্ষণ আগে একটা মন্তব্য করলো, বললো যে উই আর ইন সস্তার কোরিয়া, লাইক এভরিথিং লুকস লাইক কোরিয়া বাট দ্যাটস সস্তা কোরিয়া, you know. So as you can see here, they are selling original soju from that Korean soju. Nice, very nice, I like. Ooh, weird putuls. Pug doll. This pug is very scared for some reason. Second one. What are these? Rhino. আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বড় লোকের বালিশ। আগে হ্যাঁ, যারা বড় লোক, যারা এরোপ্লেনে চাপে, তারা এই সমস্ত বালিশগুলো কেনে গর্দানের চারিদিকে লাগিয়ে খুব কুল সাজে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের সিকিম, যেমন তারা আলোর মতো ঝিকমিক করছে পুরো শহরটা। পাশে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোটেলের এখানে নামটা, আর এখানে গাড়িগুলো কেমন গোল চক্কর দিক ঘুরে ঘুরে যাচ্ছে। একটা বেশ মায়াবী মায়াবী পরিবেশ। ঠান্ডাটা অতটা কম, মানে ঠান্ডাটা অতটা বেশি নেই দাদা। অ্যাজ ইউ ক্যান সি যে আমি শুধু গেঞ্জি পরে আছি, তো কিন্তু ঘটনা হচ্ছে এটা যে যখন হাওয়া দিচ্ছে তখন বেশ হাড় কাঁপানি একটা ঠান্ডার আবেশ। বাট এই যে আমাদের হোটেলটা, এটা অ্যাকচুয়াল সিকিমের যে মেন জনবহুল এরিয়াটা এমজি মার্কেট, সেখান থেকে অ্যাটলিস্ট আধা ঘন্টা 48 মিনিট দূরে। আর এই হোটেলটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা একটু নিরিবিলিতে থাকতে চাইছিলাম, একটু বেশ শান্তিপূর্ণ পরিবেশে আমরা থাকতে চাইছিলাম। অ্যান্ড ইটস অল এ লাই, আমরা জানতাম না এই হোটেলটা, ঠিক আছে, যে বুক হয়েছে বলে। আদারওয়াইজ আমরা ওদিকে ওঠে নিত, কেন এখানে জঙ্গলের মধ্যে আসছি আমরা, রাইট? বাট এনিওয়েজ, আজকের মতো এপিসোডটা মানে প্রথম দিনের যে ব্লগ সেটা এই পর্যন্তই, রাইট? বাট সবাই প্লিজ স্টে টিউন, কারণ কালকে আমরা যাচ্ছি ছাঙ্গুলে। তো ওখান থেকে যাবো হচ্ছে আরও অনেক উত্তেজনাপূর্ণ জায়গায়, টোটাল বড় ভ্যান অল এভরিথিং। ওকে, চল দেখা হচ্ছে আবার কালকে।